হাই গাইস, তো দেখো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওতে বানাচ্ছি ডিমের কারি ছোলা দিয়ে আলু দিয়ে। তো লাগবে ডিম, আলু, বাটা মশলা, পেঁয়াজ কুচি আর ছোলা সিদ্ধ করে নিয়েছি। তো প্রথমের দিকে আমি ডিমটা ভেজে নেব লাল লাল করে। আলু, এটা সিদ্ধ করা আলু না, কাঁচা আলু, এটাও আমি লাল লাল করে একটু ভেজে নেব। তারপরে এটা ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। আর কড়াইয়ে দিয়ে দিলাম দারচিনি আর কালো জিরে। তারপরে পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম, এটা লাল লাল করে ভেজে নেব। তো গাইস, নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। তো ভিডিওতে দেখুন, এটাতে আমি একটা গুঁড়ো মশলা দিলাম, এটা আমি নিজে হাতে বাড়িতে বানিয়েছি। আর লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর পেঁয়াজটা একদম বেরেস্তার মতো করে ভেজে নেব, তাতে টেস্টটা ভালো আসবে। আর এই বাটা মশলাটাও দিয়ে দিলাম, আলুটাও দিব, একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম, তো কাঁচাই আছে, তো এটার সঙ্গে সিদ্ধ হয়ে যাবে। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আমার এটা। এখন দিয়ে দেবো সিদ্ধ করা ছোলাটা। ছোলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেবো, তাই আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর মশলাটাও ভালো করে কষা হয়ে যাবে। তেলটা ছেড়ে গেছে, এখন ছোলাটা দিয়ে দেবো। তো অনেক টাইম ধরে কষিয়ে নেব, মোটামুটি 4-5 মিনিট কষানোর পরে জল ঢেলে দেবো। আর ডিমটা ভেজে নিয়েছিলাম, ডিমটাও ওই ঝোলের টাইমেই দিয়ে দেবো। তা ছোলা সিদ্ধ করা জলটাও দিয়ে দিলাম। ডিমটা এখন দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, তরকারিটা রেডি হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে আগামীকাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।